সিলেটে বৃষ্টি ভেস্তে দিয়েছে টাইগারদের প্র্যাকটিস। বৃহস্পতিবার অনুশীলন করতে না পারলেও এশিয়া কাপের আগে প্রস্তুতি নিয়ে ক্যাপ্টেন লিটন দাস দারুণ খুশি। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতেই উড়াল দিতে চান আমিরাতে, তবে ডাচদের বিপক্ষে হারলেও হতাশ হতে চান না টি-20-র কাপ্তান। সিলেট থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। এর আগেও অনেক টিমের কাছে হেরেছে, নতুন কোনো কিছু না। যদি হেরেও যায়, হেরে যেতেই পারি। অঝোর ধারায় বৃষ্টি, এমন আবহাওয়ায় পারফেক্ট ডিশ ইলিশ খিচুড়ি। এরপর লম্বা ঘুম হলে মন্দ কি, কিন্তু ক্রিকেটারদের সেই সুযোগটা মিলেনি। ঘুম বাদ দিয়ে ঝুম বৃষ্টির মাঝেও টাইগাররা মাঠে এসেছিল, সবুজ গালিচায় পাও রেখেছিল, কিন্তু প্র্যাকটিস না করেই ফিরতে হলো। হোটেল থেকে মাঠে আসা পুরোটাই পণ্ডশ্রম। লিটনদের প্রস্তুতিতে কি একটু ঘাটতি থেকে গেল? ওয়েদারের সাথে আমি কি ঘাটতি করবো বলেন? উপর আল্লাহ যেটা দিচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট। বৃষ্টিতে এদিন অনুশীলন করা না গেলেও এশিয়া কাপের আগে যে প্রস্তুতিটা নিয়েছে টাইগাররা, লিটন বলছেন সেটা নাকি সময়ের সেরা। আপনি এত ভালো ফ্যাসিলিটি সহকারে প্রিপারেশন খুব কমই পাওয়া যায়। আমার মনে হয় বাংলাদেশ টিম লাস্ট যে ব্রেক ছিল, ব্রেকের পর থেকে খুব ভালো প্রিপারেশনে আছে। ঝুম বৃষ্টিতে টাইগারদের প্র্যাকটিস সেশনটা পণ্ড। সবাই যে যার মতো চলে গেছেন হোটেলে, কিন্তু একজন শুধুমাত্র ব্যতিক্রম, তাওহিদ হৃদয়। এই বৃষ্টির মাঝেও নিজের ব্যাটটাকে শান দিয়েছেন ইনডোরে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে এশিয়া কাপের প্রস্তুতিটা ঠিকঠাকভাবে নিতে চান তাওহিদ হৃদয়। ঠিক বড় মঞ্চের আগে ছোট দলের সঙ্গে খেলা, একটা সংখ্যা কিন্তু থেকেই যায়। পচা শামুকে পাটা কাটবে না তো, যেমনটা হয়েছিল সেই 2024 বিশ্বকাপের আগে। ইউএসএতে হিউস্টনে বাংলাদেশ দল ইউএসের বিপক্ষে সিরিজটা হেরে গিয়েছিল এবং বাংলাদেশের আত্মবিশ্বাসটা একেবারেই তলানিতে ঠেকে গিয়েছিল। এবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তেমনটা হবে না তো? না, ঝুঁকি না জিনিসটা। বাংলাদেশ এর আগেও অনেক টিমের কাছে হেরেছে, নতুন কোনো কিছু না। যদি হেরেও যায়, হেরে যেতেই পারি। দুইটা দলই খেলতে এসেছে, একটা টিম জিতবে, একটা টিম হারবে। বাট আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারতেছি এটা হচ্ছে দেখার বিষয় না। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতির সেরা মঞ্চ, যেখানে সবচেয়ে বেশি ফোকাস থাকবে ব্যাটারদের দিকে। নজর থাকবে জুলিয়ান উড ব্যাটারদের পাওয়ার হিটিংয়ে কতটা উন্নতি করতে পারলো। দেখেন, কেউ আসে তো 2-3 দিনে ফুল চেঞ্জ করে দিতে পারবে না, বাট তার কিছু থট প্রসেস ছিল প্র্যাকটিসের, যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে। আমরা কাজ করেছি, দেখা যাক বাদ বাকিটা। এখনও তো ম্যাচ খেলিনি, সে আসার পরে আমাদের একটা ম্যাচও হয়নি। সো নেদারল্যান্ডস সিরিজ দিয়ে দেখা যাবে যে বাংলাদেশ টিম এখান থেকে কতখানি ডেভেলপ করেছে। দলে ফেরা নুরুল হাসান সোহান আর সাইফ হাসানের জন্য সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন সুখবর দিলেন দুজনের জন্য। যে 1-2 ম্যাচ পরেই যে তারা বাদ পড়বে জিনিসটা এমন না। টি-20 ফরম্যাট যে কোনো সময় আপনার এগ্রেসিভ ক্রিকেট খেলার জন্য আপনি আউট হয়ে যেতে পারেন। এটা আমরা ম্যানেজমেন্ট বুঝবো যে প্লেয়ারটা কীরকম খেলার চেষ্টা করছে। যদি বুঝি যে না, সে টিমের জন্য সব কিছু দিতে প্রস্তুত, অবভিয়াসলি টিম ম্যানেজমেন্ট ব্যাক করবে। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে 30 আগস্ট মুখোমুখি হবে বাংলাদেশ আর নেদারল্যান্ডস। পরের 2 ম্যাচ 1 ও 3 সেপ্টেম্বর। নাহিয়ান বিন জসিম, 71, সিলেট।